আই এম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আরো নতুন একটি এপিসোড নিয়ে আসলাম, খুব চমৎকার। সেটি হলো কুতুবদিয়া দ্বীপ। হ্যাঁ বন্ধুরা, নাম শুনে আশা করি বুঝতে পেরেছো কতটা রোমাঞ্চকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করেছো তারা সঠিক স্থানেই ক্লিক করেছো। এই ভিডিও থেকে তুমি অনেক কিছু দেখতে, জানতে এবং শিখতে পারবে। তো আশা করি তোমার হাতে কোনো যদি কাজ থাকে তাহলে অবশ্যই কাজটুকু করে ভিডিওটা স্কিপ না করে দেখার চিন্তা ভাবনা করো, কারণ এই ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখতে চলেছো। তো তোমাদের সামনে আর বেশি কথা বলবো না বন্ধুরা। তো আমি আছি মোহাম্মদ আলমগীর হোসেন তোমাদের সাথে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্টেড। কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা কুতুবদিয়া। ভ্রমণ তালিকায় সবটুকু ঘোরা শেষ হলে আপনি কুতুবদিয়া দ্বীপ থেকে ঘুরে আসতে পারেন। বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর কুতুবদিয়ায় আছে দেখার মতো অনেক কিছু। নিজের মতো করে সময় কাটানোর জন্য কুতুবদিয়া আপনার জন্য একটি চমৎকার ভ্রমণ গন্তব্য। কুতুবদিয়ার আয়তন 216 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কর্ণফুলী নদীর মোহনা থেকে 40 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কুল ঘেঁষে কুতুবদিয়ার অবস্থান। বেশ নির্জন এবং পর্যটকের আনাগোনা নেই বললেই চলে। মাঝে মধ্যে জেলেদের কর্মব্যস্ততা দেখা যায়। কোথাও কোথাও সৈকতের পাশে আছে ঝাউ গাছের সারি। কুতুবদিয়া সৈকতের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর গাংচিল ঘুরে বেড়ায়। নির্জনতার সুযোগে সৈকতের কোথাও কোথাও লাল কাঁকড়ারও ঘুরে বেড়ায় দ্বীপ জুড়ে। সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য কুতুবদিয়া সৈকত আদর্শ একটি জায়গা। বন্ধুরা, ধারণা করা হয় কুতুবদিয়া দ্বীপটি 4th শতাব্দীর শেষের দিকে সাগরের বুকে কুতুবদিয়া দ্বীপ জেগে ওঠে। আর এই দ্বীপের মানুষ পদচারণায় শুরু হয় 5ম শতাব্দীর শেষের দিকে। ধারণা করা হয় 4th শতাব্দীর শেষের দিকে সাগরের বুকে কুতুবদিয়া দ্বীপ জেগে ওঠে। আর এই দ্বীপ মানুষের পদচারণা শুরু হয় 5ম শতাব্দীর শেষের দিকে। কুতুবউদ্দিন নামে এক ফরেজগার ব্যক্তি এই দ্বীপে আস্তানা স্থাপন করেন। পরবর্তীতে আরাকান থেকে বিতাড়িত মুসলমানরা যখন এই দ্বীপে আসতে শুরু করে তখন কুতুবউদ্দিন এদের আশ্রয় প্রদান করেন। শ্রদ্ধার নির্দেশন হিসেবে কুতুবউদ্দিনের নাম অনুসারে এই দ্বীপের নাম রাখা হয় কুতুবউদ্দিনের দিয়া, যা পরবর্তীতে কুতুবদিয়া নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কুতুবদিয়ায় অবস্থিত। প্রায় 1000 কিলোমিটার ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে সৈকতের দক্ষিণ প্রান্তে। ব্রিটিশ আমলে সমুদ্রপথে চলাকালীন জাহাজের নাবিকদের পথ দেখাতে কুতুবদিয়া তৈরি করা হয়েছিল একটি বাতিঘর। ব্রিটিশ আমলে সমুদ্রপথে চলাকালীন জাহাজের নাবিকদের পথ দেখাতে কুতুবদিয়া তৈরি করা হয়েছিল একটি বাতিঘর। ব্রিটিশ ক্যাপ্টেন হেয়ারের তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ারিং JS টুগলুডের নির্দেশনায় কুতুবদিয়ার বাতিঘরটি নির্মিত হয়। দক্ষিণ দুরং ইউনিয়নের আলিপুর পশ্চিম সমুদ্র উপকূলে নির্মিত এই বাতিঘর 1897 সালে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পুরানো সেই বাতিঘর সমুদ্রে বিলীন হওয়ার এখনও বাটার সময় সেই বাতিঘরের দৃশ্য সর্বশেষ জেগে ওঠে এবং দেখতে পাওয়া যায়। পুরনো বাতিঘরের এলাকায় পরেও যে বাতিঘর তৈরি করা হয়েছিল সেটি এখন নাবিকদের পথ দেখায়। তো যারা কুতুবদিয়া দ্বীপটি ভ্রমণ করতে চান এবং ভ্রমণ করবেন তারা অবশ্যই আসার সময় দ্বীপের দুরং এলাকায় রয়েছে কুতুব আউলিয়া দরবার শরীফ, সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট পেলে পরবর্তী ভিডিওগুলো করতে আমাদের মনে অনেক উৎসাহ জাগে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে। তো সর্বশেষ ভিডিও শেষে আমি যে কথাটা বলে শেষ করি, তুমিও ভালো থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।